গতকালকেই একটি ভিডিওর মাধ্যমে আপনাদের সম্পূর্ণ স্টেপ দেখিয়েছি যে কিভাবে আপনারা বাড়ি বসে অনলাইনে কোনো রকম ওটিপি ছাড়াই আধার কার্ডে নতুন ফোন নাম্বার যুক্ত করতে পারবেন অথবা যে কোনো ফোন নাম্বার লিংক করতে পারবেন। সেটা কিন্তু ইউআইডিআই নতুন আপডেট এনেছে। এখন আপনার মোবাইল ওটিপির কোনো প্রয়োজন নেই। যদি আপনার কাছে পুরনো ফোন না থাকে সেক্ষেত্রেও কোনো সমস্যা নেই। আপনি কোনো রকম ওটিপি ছাড়া শুধুমাত্র ফেস অথেন্টিকেটের মাধ্যমে আপনার আধার কার্ডে ফোন নাম্বার চেঞ্জ করতে পারেন অথবা নতুন ফোন নাম্বার যুক্ত করতে পারেন। তো সেই ভিডিওতে আপনারা অনেকেই বলছেন ফেক ভিডিও, এই ভিডিওটা ভুয়ো ভিডিও। তো সেক্ষেত্রে আপনাদের অফিসিয়াল কয়েকটা আপডেট দেখাই। ইতিমধ্যে ইউআইডিআই এর পক্ষ থেকে কিন্তু এই আপডেট দেওয়া হয়েছে, অর্থাৎ ব্যানার প্রকাশ করা হয়েছে যে কোনো রকম ওটিপি ছাড়া এখন আধারের নতুন অ্যাপের মাধ্যমে আপনারা আধার কার্ডে ফোন নাম্বার লিংক করতে পারবেন অথবা নতুন ফোন নাম্বার যুক্ত করতে পারবেন। শুধু আমি নয়, বিভিন্ন প্রচুর বড় বড় যে নিউজ চ্যানেলগুলো রয়েছে সেখানেও খবর প্রকাশিত হয়েছে। এমনকি বড় বড় যে ইউটিউব চ্যানেল রয়েছে যারা প্রতিনিয়ত আপডেট দেয় তারাও কিন্তু একই পদ্ধতি ভিডিওর মাধ্যমে দেখিয়েছে। আপনারা চাইলে দেখে নিতে পারেন এবং খবরের যে কাগজ রয়েছে সেখানেও কিন্তু এই খবর প্রকাশিত হয়েছে। আর সেটা কোনো ভুয়ো ভিডিও ছিল না। আপনারা ট্রাই করতে পারেন, আপনার ক্ষেত্রেও কিন্তু একই হবে। অর্থাৎ আপনিও কিন্তু কোন রকম ওটিপি ছাড়া আপনার আধার কার্ডে ফোন নাম্বার লিংক করতে পারবেন। আর এবার আরো একটা বড় আপডেট দিয়ে রাখি, আপনার একটা আইডির মাধ্যমে, অর্থাৎ আপনি যে আপনার আধার অ্যাপে লগ ইন করলেন ফেস অথেন্টিকেটের মাধ্যমে, সেই অ্যাপ থেকে আপনার প্রোফাইল থেকে আরো 6 জন, অর্থাৎ টোটাল 6 জন, আরো 5 জন সদস্যকে আপনি যুক্ত করতে পারবেন। এবং সেই 5 জন সদস্যরও কিন্তু আপনি আপনাকে দিয়ে 6 জন, সেই 6 জনকেও কিন্তু আপনি যে আধার কার্ডে ফোন নাম্বার লিংক সেটা আপনি করিয়ে দিতে পারবেন। অর্থাৎ একটা প্রোফাইল থেকে আপনি 6 জনের আধার কার্ড সংশোধন করতে পারবেন বা মোবাইল নাম্বার লিংক করতে পারবেন বা নতুন মোবাইল নাম্বার আপডেট করতে পারবেন। আজকের ভিডিওতে আমি সেটাই দেখাবো। আবারও আপনাদের নতুন পদ্ধতি দেখাচ্ছি যে কিভাবে আপনারা নতুন অ্যাপের মাধ্যমে, অর্থাৎ আপডেট অ্যাপের মাধ্যমে আধার কার্ডে কোন রকম ওটিপি ছাড়াই, কোন রকম পুরনো মোবাইলের ওটিপি ছাড়াই কিভাবে নতুন ফোন নাম্বার যুক্ত করবেন, পাশাপাশি নতুন ফোন নাম্বার লিংক করবেন। এবং যদি আপনার কোনো বাড়ির সদস্য থাকে তারও আধার কার্ডে মোবাইল নাম্বার আপডেটের প্রয়োজন হয়, সেক্ষেত্রে আপনি আপনার প্রোফাইলে সেই সমস্ত ব্যক্তিদের কিভাবে যুক্ত করবেন। অর্থাৎ একটা আইডির মাধ্যমে আপনি 6 জনের আধার কার্ডে কাজ কিভাবে করবেন সেই পদ্ধতি ভিডিওর মাধ্যমে দেখাবো। আশা করি ভিডিওটি আপনাদের প্রত্যেকেরই কাজে আসবে। শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। ভিডিওটি ভালো লাগে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন। সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো চলুন শুরু করি। তো এবার আপনাদের সম্পূর্ণ পদ্ধতি দেখাবো কিভাবে আপনারা অনলাইনে বাড়ি বসে কোনো রকম ওটিপি ছাড়াই শুধুমাত্র ফেস অথেন্টিকেটের মাধ্যমে, অর্থাৎ আপনার মুখ দেখিয়ে আপনি আধার কার্ডে নতুন ফোন নাম্বার যুক্ত করবেন অথবা যে কোনো ফোন নাম্বার লিংক করবেন। পাশাপাশি আপনার পরিবারের আরো সদস্য, অর্থাৎ টোটাল 6 জনের আধার কার্ড আপনি কিভাবে সংশোধন করবেন এবং সেই 6 জন ব্যক্তিকে আপনি আপনার প্রোফাইলে কিভাবে অ্যাড করবেন। তো সেই কাজ করার জন্য আপনার স্মার্টফোন থেকে গুগল প্লে স্টোর আপনারা ওপেন করবেন। গুগল প্লে স্টোর ওপেন করে সেখানে গিয়ে জাস্ট আপনি লিখে সার্চ করবেন আধার লিখে। জানিয়ে রাখি, যদি আপনি আগে থেকেই এই আধার অ্যাপটি ইনস্টল করে রাখেন সেক্ষেত্রে সমস্ত ডেটা আপনি ক্লিয়ার করে দেবেন এবং নতুন করে আপনি আপডেট করে নেবেন। আপডেটের অপশন চলে এসেছে, আপনারা অবশ্যই আপডেট করে নেবেন। অথবা যদি আপনি নতুন হন সেক্ষেত্রে আপনি এই অ্যাপটিকে ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পর ওপেন করবেন। ওপেন করলে কিন্তু আধারের যে নতুন অ্যাপ, আপডেট ভার্সনের যে অ্যাপ, সেই অ্যাপটি কিন্তু আপনার সামনে ওপেন হবে। ওপেন হওয়ার পর কিছু পারমিশন আপনার কাছে চাইবে, যেমন ক্যামেরা, এসএমএস এবং কল। এই পারমিশনগুলি আপনাকে অ্যালাউ করতে হবে। তো তার জন্য আপনারা কন্টিনিউর অপশন পাবেন। এই কন্টিনিউ অপশনে ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু পারমিশনের পেজ চলে আসবে। এখান থেকে আপনারা সমস্ত কিছু অ্যাকসেপ্ট করে নেবেন। তো সমস্ত পারমিশন অ্যাকসেপ্ট করার পর পরবর্তী এরকম পেজ চলে আসবে। আপনি জার্নি অপশনে ক্লিক করবেন। ক্লিক করলে পরবর্তী চলে আসবে কন্টিনিউ টু রেজিস্টার, অর্থাৎ প্রথমে কিন্তু আপনার প্রোফাইলে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার জন্য কন্টিনিউ টু রেজিস্টার অপশনে ক্লিক করবেন। ক্লিক করলে পরবর্তী এরকম পেজ চলে আসবে যেখানে কিভাবে রেজিস্ট্রেশন করতে হয় তার সম্পূর্ণ ম্যানুয়াল দেওয়া রয়েছে। দেখতে পাচ্ছেন রেজিস্টার উইথ জাস্ট 3 স্টেপ, অর্থাৎ 3টে স্টেপের মাধ্যমে কিন্তু আপনি আপনার প্রোফাইলে রেজিস্ট্রেশন করতে পারবেন। রেজিস্ট্রেশন করার জন্য এন্টার ইওর আধার নাম্বার যে অপশনটা রয়েছে, এই এন্টার ইওর আধার নাম্বার অপশনে ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু পরবর্তী আধার কার্ড নাম্বার দেওয়ার যে জায়গা, সেই জায়গা চলে আসবে। এইবার কিন্তু আপনি যেহেতু আপনার প্রোফাইলে লগ ইন করবেন বা যে কোনো আধার কার্ড নাম্বার দিয়ে আপনি লগ ইন করতে চাইছেন, সেই আধার কার্ড নাম্বার এখানে দেবেন।
তো এখানে আমরা আধার কার্ড নাম্বার দিয়ে দিচ্ছি, দেওয়ার পর কনফার্ম আধার নাম্বার অপশনে ক্লিক করব। তো এখানে আমরা আধার কার্ড নাম্বার দিয়েছি, দেওয়ার পর আমরা কি করব, কনফার্ম আধার নাম্বার অপশনে ক্লিক করব। ক্লিক করলে কিন্তু টার্মস এন্ড কন্ডিশনের পেজ চলে আসবে, যেখান থেকে আপনারা টার্মস এন্ড কন্ডিশন দেখতে পারবেন। এবং দেখে নেওয়ার পর আপনারা কি করবেন, এই যে চেক বক্স রয়েছে এই চেক বক্সে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর এই কন্টিনিউ অপশনে আপনারা ক্লিক করবেন। ক্লিক করলে পরবর্তী আপনার ফোনে যদি দুটো সিম থাকে সেক্ষেত্রে দুটো সিমের অপশন চলে আসবে। এখানে জানিয়ে রাখি, এই জায়গায় কিন্তু আপনি যে কোনো সিম ব্যবহার করতে পারবেন। আপনারা অনেকেই ফেক ভিডিও বলছিলেন বা অনেকে বলছিলেন যে পুরনো ফোনে ওটিপি যাচ্ছে, তো এখানে কিন্তু ওটিপির কোনো ব্যাপারই নেই, এখানে কিন্তু কোনো রকম ওটিপি আসছে না। ইউআইডিআই নতুন ভাবে আপডেট করেছে, যে আপডেটের মাধ্যমে কিন্তু আপনার ফোনের মধ্যে যে সিম কার্ড রয়েছে সেই সিম দিয়েই আপনি আপনার প্রোফাইলে লগ ইন করতে পারবেন। তার জন্য কিন্তু আধার কার্ডের লিঙ্ক ফোন নাম্বারের প্রয়োজন নেই। আমি আবারও বলছি, এখানে কিন্তু আধার কার্ডের লিঙ্ক ফোন নাম্বারের প্রয়োজন নেই। শুধুমাত্র আপনার সেটের মধ্যে, অর্থাৎ আপনার ফোনের মধ্যে যে সিম কার্ড রয়েছে সেই সিম কার্ড আপনাকে সিলেক্ট করতে হবে। তবে সেই সিম কার্ডে যেন পর্যাপ্ত ব্যালেন্স থাকে, অর্থাৎ পর্যাপ্ত রিচার্জ থাকে, যাতে এসএমএস সেন্ড হতে পারে। এসএমএস যাওয়ার জন্য যে এসএমএস ব্যালেন্স সেটা কিন্তু থাকাটা খুবই প্রয়োজন, না হলে কিন্তু আপনি রেজিস্ট্রেশন করতে পারবেন না। অতএব আপনাকে এখান থেকে এসএমএস ভেরিফিকেশন করতে হবে, তার জন্য পর্যাপ্ত যে রিচার্জ প্ল্যান সেটা আপনাকে করতে হবে, অর্থাৎ রিচার্জ থাকতে হবে। তো এবার আপনারা পেয়ে যাবেন সিম সিলেক্টের অপশন। এখান থেকে সিম আপনারা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর কন্টিনিউ টু সেন্ড এসএমএস অপশনে ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু কিছুক্ষণ প্রসেসিং হবে, সেন্ডিং ভেরিফিকেশন এসএমএস এবং ভেরিফাইং মোবাইল নাম্বার। দুটো ভেরিফাই হলে কিন্তু সঙ্গে সঙ্গে আপনার প্রোফাইলটা ক্রিয়েট হয়ে যাবে এবং পরবর্তীতে আপনি পেয়ে যাবেন স্টার্ট ফেস অথেন্টিকেশন। যেহেতু কোন রকম ওটিপির প্রয়োজন পড়ছে না, আপনাদের দেখালাম লাইভে কোন রকম কিন্তু ওটিপি আসছে না, সেক্ষেত্রে যেহেতু কোনো ওটিপি নেই তাই আপনাকে ফেস অথেন্টিকেট করতে হবে, অর্থাৎ আপনি যে সেই ব্যক্তি সেটা কিন্তু আপনাকে প্রমাণ করতে হবে। ফেস অথেন্টিকেট করার জন্য আপনারা পেয়ে যাবেন স্টার্ট ফেস অথেন্টিকেশন। এই স্টার্ট ফেস অথেন্টিকেশন অপশনে ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু ক্যামেরা ওপেন হবে, সেখানে আপনার মুখ দেখাতে হবে। অবশ্যই সানলাইট ইউজ করবেন বা ভালো আলোর মধ্যে আপনারা আপনার মুখটা দেখাবেন। তো এখান থেকে আমরা স্টার্ট ফেস অথেন্টিকেট অপশনে ক্লিক করব। ক্লিক করলে ক্যামেরা ওপেন হয়ে যাবে, এখানে আমরা আমাদের ফেসটা দেখাবো। তো এখানে কিন্তু আমাদের ফেস অথেন্টিকেশন কমপ্লিট হয়ে গেছে। এখান থেকে আমরা কি করব, কন্টিনিউ অপশনে ক্লিক করব। ক্লিক করলে পরবর্তী আমাদের যে প্রোফাইল নেম সেই প্রোফাইল নেমটা চলে আসবে। এইবার কিন্তু নতুন ভার্সনের যে আধার কার্ড সেই আধার কার্ড আপনি দেখতে পারবেন। তার আগে এই অ্যাপটি খোলার জন্য সিকিউরিটির জন্য আপনাকে একটি পাসওয়ার্ড তৈরি করতে হবে। 6 সংখ্যার একটি পাসওয়ার্ড আপনারা দেবেন। পাসওয়ার্ড দেওয়ার জন্য কন্টিনিউ টু সেট পিন অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর পাসওয়ার্ডের জায়গা চলে আসবে। এবার এখান থেকে 6 সংখ্যার যে কোনো একটি পাসওয়ার্ড আপনি চুজ করবেন, অর্থাৎ বসাবেন। প্রথমে আপনারা পাসওয়ার্ডটা এখানে বসাবেন, সেম পাসওয়ার্ড আপনারা নিচের অংশতেও বসাবেন। তো এখানে আমরা 6 সংখ্যার একটি পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। তো এখানে পাসওয়ার্ড দিলেই কিন্তু অটোমেটিকলি আপনার যে প্রোফাইল সেই প্রোফাইলে লগ ইন হয়ে যাবে এবং এখানে আপনি আপনার নতুন ফরম্যাটের যে আধার কার্ড সেই আধার কার্ড দেখতে পারবেন। দেখার জন্য আপনারা ট্যাপ করবেন এখানে, তাহলে কিন্তু আপনার আধার কার্ডটা চলে আসবে, যেখানে আপনারা আধার কার্ড নাম্বার পেয়ে যাবেন, আপনার ফটো পেয়ে যাবেন এবং আপনার ডেট অফ বার্থ দেখতে পারবেন, জেন্ডার দেখতে পারবেন, পাশাপাশি আপনার ফটো কিন্তু এখানে দেখানো থাকবে। এবার চলে আসি পরবর্তী ডাউনলোড আধারের অপশন রয়েছে। এখান থেকে আপনারা আধার কার্ড ডাউনলোড করতে পারবেন, সেটাও কোনো রকম ওটিপি ছাড়া। পরবর্তী বায়োমেট্রিক লক এবং আনলক করতে পারবেন এবং আপনার আধার কার্ডটি আপনি শেয়ার করতে পারবেন। এখানে যদি আবার আপনার ট্যাপ করেন সেক্ষেত্রে একটি কিউআর কোড দেখতে পারবেন, এই কিউআর কোড কিন্তু আপনি শেয়ার করতে পারবেন। এবং নিচের দিকে দেখতে পারবেন হোম অপশন রয়েছে, সিকিউরিটি অপশন রয়েছে এবং এখানে একটি কিউআর কোড স্ক্যান করার একটি অপশন রয়েছে। পাশে রয়েছে সার্ভিসের অপশন, আপনারা এই সার্ভিস অপশনে ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু পরবর্তী মোবাইল নাম্বার আপডেট, অ্যাড্রেস আপডেট, এইরকম যাবতীয় কাজ আপনি করতে পারবেন। এইবার যদি আপনি অন্য কাউকে, পরিবারের অন্য কোনো সদস্যকে আপনার প্রোফাইলে যুক্ত করতে চান অথবা অন্য কারোর আধার কার্ড আপনি কারেকশন করতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনার প্রোফাইলেই সেই ব্যক্তির আধার কার্ড নাম্বার আপনি অ্যাড করতে পারবেন। তো অন্য কারোর আধার কার্ডে কাজ করতে হলে বা অন্য কারোর আধার কার্ড যুক্ত করতে হলে উপরে পেয়ে যাবেন অ্যাড প্রোফাইলের অপশন। আপনারা এই অ্যাড প্রোফাইল অপশনে ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু পরবর্তী এরকম একটি পেজ চলে আসবে। নিচে দেখতে পারবেন এন্টার আধার নাম্বার। এইবার আপনি আপনার পরিবর্তে অন্য কাউকে যে অ্যাড করছেন তার আধার কার্ড নাম্বার এখানে অ্যাড করতে হবে। অ্যাড করার জন্য আপনারা পেয়ে যাবেন এন্টার আধার নাম্বার। তো জানিয়ে রাখি, এখানেও কিন্তু কোন রকম ওটিপির প্রয়োজন পড়ছে না, শুধুমাত্র ফেস অথেন্টিকেটের প্রয়োজন পড়ছে।
অর্থাৎ যার আধার কার্ড নাম্বার আপনি দেবেন তার কিন্তু ফেস অথেন্টিকেট করতে হবে। পরবর্তী পেজে আসার পর আপনারা পেয়ে যাবেন এন্টার আধার কার্ড নাম্বারের জায়গা। এইবার আপনি যার আধার কার্ড অ্যাড করবেন সেই আধার কার্ডের নাম্বার এখানে দেবেন। তো আমরা এখানে আধার কার্ডের নাম্বারটা দিয়ে দিচ্ছি। তো এখানে আমরা আধার কার্ড নাম্বার দিয়েছি, দেওয়ার পর কনফার্ম আধার নাম্বার অপশনে ক্লিক করব। ক্লিক করলে কিন্তু পরবর্তী ফেস অথেন্টিকেটের অপশন চলে আসবে। এখানে আপনি যার আধার কার্ড অ্যাড করবেন তার ফেসটা কিন্তু দেখাতে হবে, তাহলে কিন্তু অথেন্টিকেশন কমপ্লিট হয়ে যাবে। অন্য কারো ফেস দেখালে কিন্তু এই অথেন্টিকেশন কমপ্লিট হবে না। তো এখান থেকে আপনি যার আধার কার্ড অ্যাড করবেন তার ফেসটা অথেন্টিকেট করে নেবেন। করে নিলে কিন্তু অটোমেটিকলি এখানে দেখতে পারবেন আপনার প্রোফাইলে সেই ব্যক্তির আধার কার্ড নাম্বার কিন্তু যুক্ত হয়ে যাবে এখানে, ঠিক আছে। এখানে কিন্তু আপনার পাশাপাশি আরো প্রোফাইল এখানে যুক্ত হয়ে যাবে যাকে আপনি অ্যাড করবেন। এবং অ্যাড করার পরও কিন্তু আপনি এরকম অপশন দেখতে পারবেন যেখান থেকে আপনি মোবাইল নাম্বার, অ্যাড্রেস এই সমস্ত কিছু আপডেট করতে পারেন। মোবাইল নাম্বার আপডেট করার জন্য বা নতুন মোবাইল নাম্বার লিঙ্ক করার জন্য আপনারা মোবাইল নাম্বার আপডেট অপশনে ক্লিক করবেন। ক্লিক করলে পরবর্তী এরকম পেজ ওপেন হবে যেখানে আপনি দেখতে পারবেন বর্তমানে আপনার আধার কার্ডে কোন ফোন নাম্বারটা লিঙ্ক রয়েছে, সেই ফোন নাম্বার রয়েছে। এখানে 30 দিনের টাইম রয়েছে, যদিও 30 দিন লাগে না, 24 থেকে 72 ঘন্টার মধ্যেই কিন্তু ফোন নাম্বার লিঙ্ক হয়ে যায়। এবং 75 টাকা কিন্তু আপনাকে অনলাইনে পেমেন্ট করতে হবে। আপনারা জানেন আধার কার্ডে কোনো কাজ করতে গেলে অনলাইনে সেক্ষেত্রে কিন্তু পেমেন্ট করতে হয়। তো আগে 50 টাকা ছিল, বর্তমানে 75 টাকা করা হয়েছে। আপনারা যখন ফোন নাম্বার আপডেট করবেন বা লিঙ্ক করবেন তার জন্য কিন্তু 75 টাকা আপনাকে অনলাইন থেকে পেমেন্ট করতে হবে। এবং 3টি স্টেপ রয়েছে দেখতে পাচ্ছেন। প্রথমে রয়েছে ভেরিফাই নিউ নাম্বার উইথ ওটিপি। এখানে স্পষ্ট বলা রয়েছে ভেরিফাই নিউ নাম্বার ওটিপি, অর্থাৎ পুরনো ওটিপির দরকার নেই। আপনি যে নতুন ফোন নাম্বার যুক্ত করবেন সেই ফোন নাম্বারে কিন্তু ওটিপি সেন্ড করবে। এবং পরবর্তী ফেস অথেন্টিকেট, যেহেতু ওটিপির প্রয়োজন পড়ছে না, সেক্ষেত্রে কিন্তু আপনার নতুন ফোন নাম্বারে একটি ওটিপি যাবে, সেই ওটিপি আপনি ভেরিফাই করবেন। পরবর্তী ফেস অথেন্টিকেট অর্থাৎ আপনার মুখ দেখাতে হবে এবং পরবর্তীতে পেমেন্ট করতে হবে। তো ফোন নাম্বার আপডেট করার জন্য বা লিঙ্ক করার জন্য আপনারা পেয়ে যাবেন কন্টিনিউ টু আপডেট মোবাইল নাম্বার, এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর পেয়ে যাবেন ফোন নাম্বার দেওয়ার জায়গা। এইবার আপনি যে নতুন ফোন নাম্বার যুক্ত করবেন অথবা লিঙ্ক করবেন সেই ফোন নাম্বার আপনারা এখানে দেবেন। এই জায়গায় ফোন নাম্বার দেবেন। ফোন নাম্বার দেওয়ার পর আপনারা পেয়ে যাবেন সেন্ড ওটিপির অপশন। এইবার আপনারা সেন্ড ওটিপিতে ক্লিক করবেন। ক্লিক করলে বর্তমানে আপনি যে ফোন নাম্বারটা দিলেন সেই ফোন নাম্বারে একটি ওটিপি সেন্ড করবে। সেই ওটিপিটা আপনি ভেরিফাই করবেন। ওটিপি ভেরিফাই করলেই কিন্তু পরবর্তী যে পেজ অর্থাৎ ফেস অথেন্টিকেট সেই পেজটা আপনার সামনে চলে আসবে। ফেস অথেন্টিকেট অপশন আসলে পরে আপনাকে ফেস দেখাতে হবে, অর্থাৎ আপনার মুখটা ক্যামেরার সামনে রাখতে হবে, তাহলে কিন্তু ফেস অথেন্টিকেটটা কমপ্লিট হয়ে যাবে। ফেস অথেন্টিকেট কমপ্লিট হয়ে যাওয়ার পর পেয়ে যাবেন পেমেন্টের পেজ। সেখান থেকে আপনারা খুব সহজে গুগল পে, ফোন পে, কিউআর কোডের মাধ্যমে কিন্তু আপনারা 75 টাকা অনলাইন পেমেন্ট করতে পারবেন। অনলাইন পেমেন্ট করার পরে কিন্তু আপনি সঙ্গে সঙ্গে অ্যাকনলেজমেন্ট স্লিপ পেয়ে যাবেন, যা দিয়ে আপনি সরাসরি অনলাইন থেকে নিজের আপডেট স্ট্যাটাস আপনি দেখতে পারবেন, অর্থাৎ আপনার আপডেটটা কমপ্লিট হলো কিনা সেটা আপনি দেখতে পারবেন। এভাবেই কিন্তু আপনারা সম্পূর্ণ প্রসেসটা কমপ্লিট করতে পারেন, অর্থাৎ কোনো রকম ওটিপি ছাড়া শুধুমাত্র ফেস অথেন্টিকেটের মাধ্যমে বর্তমানে আপনি আপনার আধার কার্ডে ফোন নাম্বার চেঞ্জ করতে পারেন, অথবা আপনার পরিবারের কোনো সদস্যর টোটাল 6 জনের আপনি অ্যাকাউন্ট অ্যাড করতে পারবেন এখানে। সেক্ষেত্রে কিন্তু প্রত্যেকেরই আপনি ফোন নাম্বার লিঙ্ক বা আপডেট করাতে পারবেন কোনো রকম ওটিপি ছাড়াই। তো ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন। সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো আজকের মতো এইটুকুই, ধন্যবাদ।